এরপরে আমরা নেক্সট নবম শিখ গুরু দেখে নিই। নবম যদি শিখ গুরু নাম হচ্ছে তেগ বাহাদুর সিং। কি বললাম? তেগ বাহাদুর বাহাদুর সিং। এই যে নবম শিখ গুরু যে আছে তেগ বাহাদুর সিং, তিনি তেগ বাহাদুর সিং কি তাকে ঔরঙ্গজেব যে আছে, এই ঔরঙ্গজেব মুসলিম ধর্মে বা মুসলিম ধর্ম গ্রহণ করতে বলেন। কিন্তু এই তেগ বাহাদুর যে আছে, তিনি সেই মুসলিম ধর্ম কি তোমার ধর্ম গ্রহণ করতে চাননি, এবং তিনি একটা কথা বলেন যে গুরু শির দিয়া তোমার সার না দিয়া। এইটা কিন্তু পরীক্ষায় আসে বারবার, ঠিক আছে? কি বললাম? কি বলেন তিনি? ঔরঙ্গজেবকে বলেন যে গুরু শির দিয়া। এই শির কথার অর্থ তিনি মানে তার কথা চাইছেন বোঝাতে যে শির অর্থাৎ মাথা, ঠিক আছে? বললাম তিনি বলছেন যে মাথা দেবে, ঠিক আছে? শির অর্থাৎ মাথা, শির দিয়া সার না দিয়া, সার না দিয়া, না দিয়া। কি বললাম? তিনি গুরু শির দিয়া সার না দিয়া, অর্থাৎ শির বলতে তিনি চাইছেন বোঝাতে যে মাথা, এবং সার অর্থাৎ তিনি ধর্মকে বোঝাতে চেয়েছে, ঠিক আছে? কি বললাম? সার ধর্ম।